শাকিব খান, অপু বিশ্বাস নিয়ে আজকে কিছু কথা বলবো। অনেকেই আমাকে বলছে ভাই শাকিব ভাই এবং অপু বিশ্বাসকে নিয়ে কিছু কথা বলেন। হ্যাঁ, আজকে আমি বলতে এসেছি শাকিব খান একটা প্যাকেজ, মানে একের ভিতর সব। মানে শাকিব খানকে দ্বারা সবকিছুই সম্ভব। যেমন কেন কেন বললাম, শাকিব খান রোমান্টিক, স্যাড, মানে সবকিছু ধরনের পারফরমেন্স ভালো করতে পারে, এমনকি পর্দায় সেইভাবে ফুটিয়ে তুলতে পারে। মানে তাকে যেই দৃশ্যই দেন না কেন, যেই চরিত্রে অভিনয় করতে দেন না কেন, তাকে পারফেক্ট এমনকি 100-তে 100 সে ভালো করার চেষ্টা করে, অনেক চেষ্টা করে। মানে একটা সিনটা যাতে গেল দর্শক যাতে মিস না করে, সেই লেভেলের কিন্তু অভিনয় করে। না, এটা আমাকে করতে হবে। একটা শট করার পরে কিন্তু আইসে ক্যামেরা চেক করে, মানে কোথায় কোনো ভুল আছে কিনা। যদি ভুল হয় তাহলে বারবার কিন্তু গেল মানে ক্যামেরার সামনে যাবে, এমনকি ডায়লগ ডেলিভারি দিবে। সো বন্ধুরা, এখন কথা আসি অপু বিশ্বাস। অপু বিশ্বাসের জীবনে একটা অমূল্য রতন ছিল শাকিব খান। শাকিব খান যদি তার জীবনে না থাকতো, তাহলে এই ধরনের আজকে ডালিউড কুইন অপু বিশ্বাস হতে পারতো না। শাকিব খানের সাথে প্রায় 80টিরও অধিক সিনেমায় অভিনয় করেছে আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস। শাকিব খানের সাথে কাজ করে কিন্তু এই খ্যাতিটা, এমনকি সুপারস্টারের খ্যাতিটা পেয়েছিলেন আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের ভক্তরা অনেকেই আছে, অনেকে জানে, অনেকে জানে না। তারপরে কিন্তু অনেক মন্তব্য করে থাকে। হ্যাঁ ভাই, শাকিব খানের জীবনে কিন্তু অমূল্য এক রতন ছিল অপু বিশ্বাস। একটা সময় অপু বিশ্বাস শাকিব খানের জুটি বেস্ট, এমনকি ভালো পারফরমেন্স করেছিল, এমনকি দর্শক ধরে রেখেছিল। কিন্তু আমার কথা হচ্ছে, শাকিব খান ছাড়া অপু বিশ্বাস কেন গেল অন্য নায়কের সাথে সিনেমা করে ব্যবসা সফল সিনেমা উপহার দিতে পারে না? এত গুণী একজন অভিনেত্রী হয়ে কেন অন্য নায়কের সাথে সিনেমা করে তার পারফরমেন্স ভালোভাবে এগুলো জাগ্রত হয় না কেন? আমার কথা হচ্ছে এটা, মানে পরিচালক প্রযোজকের কাছে আমার কথা হচ্ছে, অপু বিশ্বাসকে সেইভাবে কি আপনারা মানে স্ক্রিপ্টে দিতে পারছেন না, নাকি তার অভিনয়ের প্রতি একদমই নাজেহাল হয়ে আছে, এমনকি নাই মেকআপ টেকআপ নিয়ে কিন্তু এখন ব্যস্ত সময় পার করছে ডাইলিউড কুইন অপু বিশ্বাস। শাকিব খান এমনকি অপু বিশ্বাসের জীবনে কিন্তু অমূল্য রতন দুজনেই ছিল। শাকিব খান ছাড়া অপু বিশ্বাস অচল ছিল, অপু বিশ্বাস ছাড়া শাকিব খান অচল ছিল। মানে এই ধরনের একটা সময় আমরা দেখেছি। শাকিব খান এমনকি অপু বিশ্বাসের জুটিটা বেস্টই মনে ছিল। এমনকি শাকিব খান একাধিক নায়িকার সাথে কাজ করেছে, অসংখ্য নায়িকার সাথে কাজ করেছে, কিন্তু সব সিনেমায় দেখেন আপনারা ব্লকবাস্টার। যেমন প্রিয়তমা থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত দেখেন অনেক নায়িকা চেঞ্জ হয়েছে এই 4-5 বছরে, কিন্তু দেখেন ভাই কেমন ব্যবসা সফল দেয়, এমনকি ভালো পারফরমেন্স দেখাতে পারে। শাকিব খানের অভিনয়তে কোনো কমতি নেই, কিন্তু অপু বিশ্বাসের অভিনয়ের কমতি আছে। সেটা গাঁটতে হবে, সেটা জানতে হবে কি ভুল আছে, কি এগুলো করলে আমাকে আবারও মানে ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারবো আমি, এমনকি আমার সিনেমা, আমার দর্শকরা যাতে সিনেমা হলে গিয়ে সেই সিনেমাগুলো দেখতে পারে। তো বন্ধুরা, এই ধরনের মানে শাকিব খান অপু বিশ্বাস একটা ভালো জুটি ছিল, আমার কাছে বেস্ট মনে হচ্ছিল। হ্যাঁ, এখন যদি সাবিলা নূর যদি না থাকতো, তাহলে অপু বিশ্বাস যদি থাকতো, তাহলে আমি মনে করতাম না ভালো হতো। মানে সাবিলা নূরকে আমার পার্সোনালিটি ভালো লাগে না, এমনকি নায়িকা হিসাবে অনেক পারফেক্ট না। যেমন তাণ্ডবে দেখলাম, আমার কাছে এত ভালো লাগে নাই। আমি যখন প্রথম থেকে বলছি, এখন পর্যন্ত বলছি, এত ভালো লাগে নাই। দেখা যাক এবার রকস্টার সিনেমাতে কিভাবে পারফরমেন্স করে আমাদের এই নায়িকা।